সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন নবনির্বাচিত বার সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দলের সিনিয়র নেতাদের কাছে কায়সার কামালকে বহিষ্কারের দাবিও তার। দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের দক্ষিণ হলে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খোকন বলেন, তারেক রহমানের নির্দেশে বার নির্বাচনে অংশ নেওয়া হয়। বিএনপি সমর্থিত প্যানেল ১৪টি পদের মধ্যে ১২টিতে জয়ী হওয়ার সম্ভাবনা থাকলেও কায়সার কামাল সরকারি প্যানেলের পক্ষে কাজ করায় ৪টি পদ পান তারা। বার সভাপতির দায়িত্ব নেওয়ার রোববার ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ফোরামের নব মহাসচিব কায়সার কামাল। সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন জানান, বিএনপিতে আছেন, থাকবেন তিনি। বিএনপি স্থায়ী কমিটির সামনের সদস্য যারা আছেন, অনুরোধ করব তার এই পুরো ঘটনাটা কোর্টে এই নির্বাচনে সে কীভাবে সরকারের সিদ্ধান্তের জন্য পাগল প্রায় ছিল এবং ষড়যন্ত্র করেছিল, সে তদন্ত করা হোক। আমাদের প্রথম প্রতিষ্ঠাতা বিচারপতি টি.এস. খান সাহেব যে জাতীয় আইনজীবী ফোরাম করেছে, সেখানে এখনও আছি। আর শহীদ জিয়া প্রতিষ্ঠা বিএনপিতে আমি অতীত আছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যৎ থাকবে ইনশাআল্লাহ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।